প্রথমেই সবাইকে জানাই গুড মর্নিং। এই সমুদ্রের ধার থেকে আজকে গুড মর্নিং বলতে খুব ভালো লাগছে। আর আজকেই আমাদের কিন্তু হোটেল চেক আউট করে চলে যাব আবার বাড়ির উদ্দেশ্যে। এই কটা দিন পুরীতে খুব ভালো কাটলো, আর প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের হোটেল থেকে সমুদ্র একদম কাছে। আর জানো তো, আমরা যবে থেকে এসছি প্রত্যেক দিন সকালের দিকটায় হালকা হালকা বৃষ্টি হয়েছে, আর তারপরে ভালো রোদ উঠেছে। আর এই জায়গাটায় আমি এখনই এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তার জন্য ভাবলাম এই জায়গা থেকে এবারকার মতো লাস্ট ভিডিওটা করে নিই, আর তোমাদেরকেও দেখাই যে আজকের ওয়েদার। আমরা সকালে উঠেছিলাম, আজকে অনেকটা ভোরবেলায় গিয়েছিলাম। আর তারপরে সমস্ত প্যাকিং হয়ে গেছে, আমরা চেক আউট করে নেব। পুরো হোটেলের ডিটেলস আসছে নেক্সট পার্টে, সেখানে তোমরা দেখতে পাবে সমস্তটা। আর আমরা চেক আউট করে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম। এখানে ব্রেকফাস্টের তো টাইম আছেই, তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা সমস্তটা জেনে নিয়েছো আমরা কোন হোটেলে আছি, কি মানে এখানকার ভাড়া কীরকম, তোমরা সমস্তটা জানো। আর তাছাড়াও নেক্সট ভিডিও একটা হোটেল ট্যুরের ওপর আনবো। আর এখানে দেখো ব্রেকফাস্ট আছে। এবার ব্রেকফাস্টটা করে আমরা লাগেজপত্র সমস্ত কিছু রিসেপশনে রেখে একটু বেরোবো। আমরা পাশেই বিপত্তারিণী মন্দির আছে, তো আমরা সেখানেই যাব আজকে, আর তোমাদেরকেও পুরোটা ঘুরিয়ে দেখাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমাদের পুরীতে শেষ দিন, মানে আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। চেক আউট হয়ে গিয়েছে, যেহেতু এই হোটেলটায় চেক আউট টাইম হচ্ছে সকাল 8টা, আর চেক ইন আছে 10টা। চেক আউট আমাদের হয়ে গিয়েছে। চেক আউট করার পরে লাগেজ সব রিসেপশনে রেখে আমরা এখানে ব্রেকফাস্টে গিয়েছিলাম। এখন অনেকক্ষণ টাইম আছে, এখন বাজে সকাল 9:30, আর আমাদের ট্রেন আছে 1:50। সেই জন্য ভাবলাম কি করি, পাশে বিপত্তারিণীর মন্দির আছে। আমি আগের দিন তাজে যখন যাচ্ছিলাম তখন দেখেছি। এবার তার ডিটেলস আমি কিছু জানি না এখনো পর্যন্ত খোলা আছে নাকি, তো আমি যাচ্ছি একবার, তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি সমস্তটা। দেখো পেছনটা কত সুন্দর লাগছে। অনেক দিন পরে আবার পুরীতে এসেছিলাম, মানে 1 বছর। তো ভালো লাগলো এই কটা দিন। আর বরাবরই পুরীতে আমার মনে হয় না কেউ বলবে না যে এখানে সবাই বলবে যে হোটেল মানে আসতে খুব ভালো লাগে, থাকতেও খুব ভালো লাগে। কিভাবে যে 3টে দিন কেটে গেল সেটা মানে বোঝাই গেল না। যাই হোক, গতকাল রাত থেকে এই ব্যাপারটা মনে হচ্ছে যে কালকে চলে যেতে হবে ওই টাইমে। যাই হোক, সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে। তোমরা প্লিজ দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে। কারণ তোমরা পাশে থাকলে তখন আরও নতুন নতুন ভিডিও বানাতেও ইচ্ছা করে, সাপোর্ট পেলে অবশ্যই। তো সেই জন্যই বলবো তোমাদেরকে প্লিজ পাশে থেকো। যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ারও করো, আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়েছেও। আমরা বিপত্তারিণী মন্দির যেটা আছে সেটা চিনি না, জাস্ট দেখেছিলাম। তো ভাবলাম ঠিক আছে হাঁটা তো লাগাই। ম্যাপে দেখলাম যে দেখাচ্ছে 700 মিটারের মধ্যেই আছে। তো তার জন্য ভাবলাম, এখনও দেখো সমুদ্রের এখান থেকে গর্জন শোনা যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে হেঁটেই যাই, দেখি কোথায় হচ্ছে। যেতে যেতে তো প্রচুর হোটেল পাচ্ছি এখানে। আর ওদিকে তো সোনার বাংলা আছে, তারপরে আছে হোটেল ড্রিমল্যান্ড। আমি একটা করে জাস্ট নামগুলো তোমাদের আগেও বলেছি ভিডিওতে, এখনও বলে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছি লাকি ইন্ডিয়া। এই দিকটা কি বলতো, যারা ধরো একটু শান্ত চাইছো তাদের জন্য এই দিকটা বেস্ট। এদিকে যে বিচটা পাবে, সে বিচটা একদম পরিষ্কার তোমরা পাবে। দেখে মনে হবে যেন অনেকটা প্রাইভেট বিচ হয় না, ওই রকম টাইপের, বাট একদমই তা না। বিচটা খুব পরিষ্কার। তবে হ্যাঁ, এখান থেকে কিন্তু দোকানপাট একটু দূরেই হবে। সেই জন্য তোমাদের বলবো, যদি মনে করো যে না একবার বেরোলেই হবে দোকান যাওয়া বা কিছু, তো তাহলে তোমরা যদি নিরিবিলি পছন্দ করো থাকতে, তাহলে এই জায়গা যে কোনো হোটেল তোমরা দেখতেই পারো। হ্যাঁ, এই দিকটা একটু দূরেই, মানে আমরা ছাড়িয়ে এসেছি। তোমরা পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সোনার বাংলা হোটেল ড্রিমল্যান্ড। তার বেশ অনেকটা পরেই আবার এখান থেকে শুরু হচ্ছে এইগুলো। একটু আউটার বলাই চলে এই জায়গাগুলোকে।
দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। আমরা হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা হোটেলের দেখাও পেলাম। এটা দেখো, এই হোটেলটার নাম হচ্ছে লাকি ইন্ডিয়া। সমস্ত পেছনে আরও একটা হোটেল হচ্ছে, এখানে না অনেক হোটেল হচ্ছে নতুন নতুন। পাশে দেখো এখানে আছে ইস্টার্ন ধাম, এটাও একটা হোটেল। পরপর পরপর আছে অনেক। আচ্ছা, ইস্টার্ন ধামের পাশে আছে হচ্ছে এটা সাগর বিহার। এখানে আছে দেখো একটা এনআরএস রয়্যাল প্যালেস, দেখতে প্যালেসের মতোই বেশ। আচ্ছা, তার ঠিক পাশে আছে শক্তি হরাইজন, তার পাশে আছে নীলাদ্রি প্রিমিয়াম। আমি তোমাদেরকে হোটেলের নামটা কেন বলে দিচ্ছি, অনেক সময় কি হয় জানো তো, আমরা হোটেলের নাম বা অনেক কিছু সার্চ করে দেখি কিন্তু ঠিক লোকেশনটা কোথায় বুঝতে পারি না। তো সেই জন্যই আমার এইগুলো বলা, যাতে করে সবারই বুঝতে পারে। একদম এখানে যে বিচ যাচ্ছে ঠিক এই রোডের অপোজিটেই কিন্তু সবই হোটেলগুলো আছে। গাড়ি পার্কিংয়ের জায়গাও আছে সামনে। নীলাদ্রি হোটেলের পাশেই আছে SKS বিচ হোটেল অ্যান্ড স্পা। তারপরে আছে, আর তার পাশে আছে ঠিক এরকম একটা ফাঁকা জায়গা, এটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর তার পাশেই দেখো বিপত্তারিণী চণ্ডী বাড়ি আছে, যেখানে আমরা এখন যাব। তার পাশেই আছে রিজেন্টা সেন্ট্রাল, তার পাশে আছে আরও অনেক হোটেল, কিন্তু সেই লেখাগুলো আমি আর চোখে দেখতে পাচ্ছি না যে কি লেখা আছে। তো এই হচ্ছে লোকেশন, আর জায়গাটা খুবই ভালো। দেখো, সব সময় যে স্বর্গদ্বারের কাছেই থাকতে হবে তার কিন্তু কোনো রকম মানে নেই। আর একটা জিনিস বলি, স্বর্গদ্বারটা আমার কাছে মানে একটু বেশি কোলাহলপূর্ণ জায়গা হয়ে উঠেছে এখন। তো সেই জায়গা থেকে মনে হয় একটু দুদিনের জন্য ঘুরতে আসছি, তো এরকম শান্ত জায়গায় থাকলে ভালো হয়। আবার অনেকে জমজমাট জায়গায় পছন্দ করে, তো সেখানেও তোমরা অনেক হোটেল পেয়ে যাবে, আর এই দিকেও কিন্তু প্রচুর হোটেল পাবে। আমি এবার যাচ্ছি বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। আচ্ছা, রোডটা বেশ চওড়া, এই রোডটা। তোমরা যে হোটেলেই থাকো না কেন সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসতে পারো বিপত্তারিণী চণ্ডী বাড়িতে। তোমরা দেখতেই পাচ্ছ আমিও চলে এসেছি, আমরা হাঁটতে হাঁটতেই চলে এসেছি, যেহেতু কাছাকাছিই ছিলাম। এবার তোমাদেরকে জানিয়ে দিই এই মন্দির কখন খোলা থাকে। সকাল 6টা থেকে সকাল 11টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে, আবার দুপুর 2:30 থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মানে 11টার পর থেকে কিন্তু 2:30 পর্যন্ত এই মন্দির বন্ধ থাকে। আর বিকেল 5টার সময় এখানে সন্ধ্যা আরতি হয়। তো তোমরা কেউ চাইলে এই সময় আসতেই পারো। আমরা 11টার মধ্যেই চলে এসেছিলাম, সেই জন্য আমরা খোলাই পেয়েছিলাম। আমি যখন এসছি, মানে আমি আসার সময় আমি এখানকার সময় কিছুই জানতাম না, হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। তো তারপরে দেখা যাক যে দর্শন করতে পারি কিনা ঠাকুর। তো যাই হোক, আমরা দেখছি এসে খোলাই ছিল। সদাশিবং মঙ্গলং শোভনং শুদ্ধং নিষ্কলং পরমঙ্গলং বিশ্বেশ্বরী বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহম। মনের শান্তিকল্পে, শুদ্ধা ভক্তিকল্পে, গ্রহ শান্তিকল্পে এষ পুষ্পাঞ্জলি। তোমাদেরকে যতটা সম্ভব হলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম, যাতে তোমরা বাড়ি বসেই দর্শন করতে পারো। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিড় আছে, বেশ অনেকটাই ভিড় হঠাৎ করে আবার হয়ে গেল। আর মন্দির বন্ধর সময় হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তো সেই জন্য এখানে আরও ভিড় মানে হচ্ছে এখন। বলছে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হবে।
তো যাই হোক, তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে কখন থেকে কখন পর্যন্ত মন্দির খোলা থাকে। তোমরা যদি কেউ চাও তাহলে আসতেই পারো। আর একটা কথা বলে রাখি, অটো টোটোতে তো তোমরা আসতেই পারবে যে কোনো হোটেল থেকে। তাছাড়াও তোমরা যদি কেউ মনে করো যে গাড়ি নিয়ে আসবে, তাহলে তারা কিন্তু গাড়ি নিয়ে আসতেই পারো, কারণ এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তোমরা চাইলে বাইরেও রাখতে পারো গাড়ি। আর বাইরে কোনো রকম কিন্তু এখানে যে টাকা দিয়ে রাখতে হয় তা কিন্তু না, এমনি তোমরা রাখতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অনেক গাড়িও আছে, অটো টোটো সমস্ত কিছু আছে। মন্দিরের বাইরেই তোমরা এরকম টোটো অটো সবই পেয়ে যাবে, বা যারা গাড়ি নিয়ে আসতে চাইছো তাদের কিন্তু গাড়ি রাখার জন্য জায়গা আছে। কারোর আশা করছি কোনো অসুবিধা হবে না। বিপত্তারিণী মন্দির থেকে আমি ফিরছি এখন হোটেলে, আর এখন ঘড়িতে বাজে 10:30। তো আমাদের ট্রেন তো 1:50 মোটামুটি আমরা ওই 12:30 থেকে 1:45 নাগাদ বেরোবো। তো আমি এখন হোটেলে যাব, হোটেলে গিয়ে রিসেপশনেই বসবো, যেহেতু রুম ছেড়ে দিয়েছি, আমাদের চেক আউট হয়ে গিয়েছে। তারপরে আমরা বেরোবো। আবার আসছি আমি একসাথে এই ভিডিওটার মধ্যেই আজকের ট্রেন জার্নি নিয়ে। তো সবাইকে বলবো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভালো লাগবে। হোটেলে এসে খানিকক্ষণ বসার পরে আমরা এখান থেকে ক্যাব বুক করে দিই, কারণ যেতে মানে স্টেশনে যেতে না অটো যা ভাড়া বলছিল, তোমাদেরকে তো এর আগেই দেখিয়েছি, বার্গেনিংয়ের একটা বিশাল ব্যাপার হয়ে উঠছিল। তো তার জন্য আমরা দেখলাম ক্যাবে একই ভাড়া পড়ছে, তাই আমরা ক্যাব নিয়ে নিলাম। আর হোটেল থেকে তোমরা গাড়ি নিতে পারো, কিন্তু ওখানে কস্টিংটা কিন্তু একটু বেশি হবে, আর নিজেদেরকেই সেটা পে করতে হবে। আজকে আমরা চলে যাচ্ছি, আর এই জায়গাটাকে খুব মিস করব। মানে আমরা সবাই যেদিনকে পুরীতে আসি, তখন এই জায়গাটা থেকে শুরু হয় যে ভালো লাগা। তো সেই জায়গা ধরেই আমরা চলে যাচ্ছি আজকে আবার। মনটা তো অবশ্যই খারাপ। আর আমরা যখন যাচ্ছি দেখছি অনেকে সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছে, অনেকে বসে আছে, অনেকে ডাব খাচ্ছে, বা অনেকে ঘুরছে। তো এই জায়গাটায় দাঁড়িয়ে না মনে হয় যে হ্যাঁ, কালকেই তো আমরাও এরকমভাবেই ঘুরেছি, তো আজকে চলে যেতে হবে, কিছুই করার নেই, বাড়িতে তো ফিরতেই হবে। আর সবাই আবার সবার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তবে যদি আবার পুরীতে আমাদের আসার হয়, মানে আমরা চাইলেই তো আর পুরী আসতে পারবো না, জগন্নাথ দেব যদি টানেন তাহলে অবশ্যই আবারও আসতে পারবো। সেটা কবে সেটা আমাদের কারোর হাতে নেই, দেখা যাক। কারণ পুরী অনেক বছর ধরে আসবো করেও আমি আসতে পারিনি। তো এখন পরপর 2 বছর এসেছি, দেখা যাক যদি আবার জগন্নাথ দেব টানেন, নিশ্চয়ই তাড়াতাড়ি আসবো। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুরীর স্টেশনে। পুরী স্টেশনে তখন বেশ ভালো রকম ভিড়, কারণ অনেক ট্রেনই তো এখান থেকে আসা যাওয়া করে। তা আমাদের ট্রেন ছিল বন্দে ভারত। আমরা এবার বন্দে ভারতে পুরী এসেছি, আর যাচ্ছিও বন্দে ভারতে। এর আগের বার আমরা পুরী এসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে করে, আর গিয়েছি বন্দে ভারতে করে। এবার যেহেতু পুরো দিনটাই এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম, সেই জন্য ট্রেনে উঠে হ্যাঁ কী খাবার দিচ্ছে সমস্ত কিছু দেখাবো, বাট ট্রেনের পুরো ডিটেলস হয়তো থাকবে না। যদি তোমরা মনে করো যে বন্দে ভারতের পুরো ডিটেলসে ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে তোমরা আমার আগের ভিডিও দেখে নিতে পারো, সেখানে পুরো ডিটেলে দেওয়া আছে। আমি সেই ভিডিওর লিংক কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর তাছাড়াও যদি তোমরা মনে করো যে না প্লেলিস্টে গিয়ে চেক করবে, তো সেখানে পুরী ব্লগ বলে তোমরা পেয়ে যাবে, সেখানেও পুরো দুরন্ত এক্সপ্রেস এছাড়াও যা যা আমরা গিয়েছি, সান টেম্পল অনেক কিছু আছে, তো সেগুলোও তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো আমাদের প্রায় চলে যাওয়ার সময় হয়ে গেছে, দূর থেকে দেখা যাচ্ছে আমাদের ট্রেন মানে বন্দে ভারত প্ল্যাটফর্মে আসছে।
অ্যানাউন্স করে দিয়েছে যে 3 নাম্বার প্ল্যাটফর্মে দেওয়া হবে। তো আমরা প্ল্যাটফর্মের একদম সামনেই দাঁড়িয়ে আছি। আর জানো তো প্রচুর ভিড় আছে, মানুষজন তো সবাই বাড়ি ফিরছে। আর বেশিরভাগ মানুষজনই পছন্দ করেন বন্দে ভারতে ব্যাক করার, কারণ বন্দে ভারতের টাইমটা খুব ভালো। আমাদের চেক আউট করে বেশিক্ষণ বসে থাকতে হয় না সব হোটেলের ক্ষেত্রেই। তো সেখানে সকালবেলা যদি টুকটাক কোথাও যাওয়ার থাকে সেখানে সবাই ঘুরে আসতে পারে। তারপরে বন্দে ভারতটা বেশ ভালো টাইমে দিয়েছে পুরীতে, আর পৌঁছায়ও হাওড়াতে খুব ভালো টাইমে। তো আমরা ঠিক করলাম আমাদের না লাগেজ আছে, তো সেই জন্য ভাবলাম যে সবাই উঠে যাক, তারপরে আমরা ট্রেনে উঠব। তো ট্রেন আমাদের দিয়ে দিয়েছে, আর আমরা বেশ খানিকক্ষণ ওয়েট করেছিলাম। প্ল্যাটফর্ম একদম ফাঁকা হয়েছে, হাতে আছে অনেক সময়, তার জন্য আমরা সামনে এসে দাঁড়িয়েছিলাম। এবার আমরা উঠছি ট্রেনে, আর আমাদের কম্পার্টমেন্টটা, আমাদের কোচটা পড়েছিল প্রায় মিডিলের দিকে। সেই জন্য আমাদের যাই করি না কেন যাওয়া আসা একই হাঁটতে হবে। তো এখানে ওঠার পরে দেখলাম সমস্ত খাবার দাবার সাজানো হয়ে গিয়েছে, মানে ওরা তুলে নিয়েছে খাবার দাবার। প্রত্যেকটা টিকিটের সাথেই তো খাওয়ার ইনক্লুড থাকে, তবে হ্যাঁ অপশান থাকে যদি কেউ খাবার নাও নিতে চায় তাহলে কিন্তু সেটা খাবারটা আর কি মাইনাস করতে পারে, তখন কিছুটা প্রাইসও মাইনাস হয়ে যায়। তো আমরা দুপুরবেলার টাইম যেহেতু এখানে প্রায় সবাই লাঞ্চ নিয়েছিল, তো আমরা ট্রেন আমাদের পুরো রাইট টাইমে ট্রেন ছেড়েছে। আর ট্রেন ছাড়ার সাথে সাথে প্রথমেই দিয়ে গেছে এরকম পেপার, তার সাথে সাথে এরকম জলের বোতল 1 লিটারের, প্রত্যেকটা টিকিটের সাথে একটা করে পেপার আর একটা করে জলের বোতল। আর তারপরেই চলে এসেছিল দুপুরবেলার লাঞ্চ। লাঞ্চটা দিতে কিন্তু দেরি করে না, ট্রেনটা ছাড়লেই লাঞ্চ দিয়ে যায়। আর লাঞ্চে দুটো অপশান থাকে, ভেজ নন ভেজ। তো যে যেটা নিতে চায় অর্ডার, মানে টিকিট কাটার সময় সেটা দিলেই সেরকমই হয়ে যায়। তবে হ্যাঁ একটা জিনিস, নন ভেজ ভেজ এরকমভাবে কিন্তু ট্রেনে ওঠার পরে চেঞ্জ সেভাবে হয় না। যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় তখনই সেইটা এক্সচেঞ্জ হয়। আচ্ছা এবার বলে দিই খাবারে কী কী আছে। আমি এখন যে প্লেটটা খুলছি এটা হচ্ছে ননভেজ প্লেট। ননভেজ প্লেটের মধ্যে ভাত থাকে, এছাড়াও পরোটা টাইপের থাকে, এটা যেটা দেখলে তোমরা এখানে চিকেন থাকে, আর তার সাথে থাকে হচ্ছে ডাল, আর ডালের সাথে থাকে হচ্ছে একটা মানে ভাজা টাইপের থাকে, মানে নানান ধরনের সবজি দিয়েও ভাজা থাকে, একটা ম্যাঙ্গো পিকল থাকে, আর হচ্ছে ভাত থাকে। এইটা হচ্ছে সেই ভাজা যেটা বলছি, এখানে আলু আর মটরশুঁটি ছিল, আর একটা ছোট্ট পাউচে একটু নুন থাকে, কারণ ট্রেনে সাধারণত খাবার দাবারে নুনটা একটু কমই হয়। আর তার সাথে সাথে থাকে দই, আর খাওয়া দাওয়া কমপ্লিটের পরে কিন্তু দিয়ে যায় একটা করে আইসক্রিম। আচ্ছা এটা গেল নন ভেজ। ভেজের ক্ষেত্রে সমস্ত কিছুই একই থাকে, শুধুমাত্র যে আমরা ভাত বা পরোটা সেটা তো একই থাকছে, কিন্তু চিকেন যেটা আর কি ননভেজে থাকে সেটা ভেজে থাকে পনির। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে এখানে পরোটা যেটা দেয়, আর তার সাথে সাথে আমাদের নন ভেজে যে ভাজাটা দিয়েছিল, এখানে দেখো ভাজাটা তরকারিটা একটু আলাদা, এটা ভাজা না তরকারি দিয়েছিল একটা, আর তার সাথে সাথে ভাত থাকে, এবং ডালও যেমন দেয় সেরকমই থাকে, আর হচ্ছে পনির দেয়। আচ্ছা এবার বলে রাখি, যদি কেউ মনে করো যে ভাত চেঞ্জ করে তোমরা রুটি নেবে,
সেটা ওই একই ব্যাপার, এক্সচেঞ্জের যদি হয় তাহলে ওরা অ্যারেঞ্জ করে দেয়, ভাতটা দিয়ে দিলে তখন রুটি ওনারা এনে দেন। রুটি মানে অ্যাকচুয়ালি পরোটা, ওটা রুটির মধ্যে পড়ে না। আর বাদবাকি সমস্ত খাবারই এক। তো খাওয়া দাওয়ার টাইম মতো হয়ে যাওয়ার পরে সবাই একটু ঘুম দিচ্ছিল, কারণ আবার সন্ধেবেলার খাবার না, মানে সন্ধেবেলার যে খাবারটা দেয় ওনারা একটু আগেই দিয়ে দেয়, মানে মোটামুটি 4:30 নাগাদই খাবারটা দিয়ে দেয়। তো সেই জন্য সবার খেতে খেতেই তো এখানে মোটামুটি 3:30 4:45 বেজে যাচ্ছিল দুপুরের লাঞ্চটা করতে। তারপরে সবাই একটু ঘুমিয়ে যায়, আর আমি দেখছিলাম যে জানলা দিয়ে কত সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। এক এক করে স্টেশন আসছে, এক এক করে মানুষজন নামছেন উঠছেন। তো যাই হোক, যাওয়া যাক এইভাবেই। Indian Railways wishes you a happy and comfortable journey. सफाई, एयर कंडीशन और कोच रख रखाव से संबंधित किसी भी सेवा अनुरोध के लिए कृपया 9:02 আমরা একদম রাইট টাইমে আছি, মানে ট্রেন আমাদের রাইট টাইমে চলছে। আর দেখো, কথা বলতে বলতে সন্ধে স্ন্যাক্স দিয়ে গেছে। আর স্ন্যাক্সের মধ্যে কি কি আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে একটা আছে ফ্রুটি, আর একটা আছে খাস্তা কচুরি, তার সাথে সাথে এটা দিয়েছে ক্যারামেল পপকর্ন। এটা খেতে সত্যি খুব সুন্দর। তার সাথে সাথে এটা একটা ডায়েট মিক্সচার চিড়ে টাইপের কিছু আছে। আর এটা হচ্ছে মশালা চা। যদি তোমরা কেউ চাও চায়ের বদলে কফি নিতে, তখনই যদি ওনাদেরকে বলো যে আমরা এই চায়ের পাউচটা দিয়ে দেব, তার বদলে কফির পাউচ দিতে ওনারা দিয়ে দেবেন। আর তার সাথে সাথে 1 কাপ গরম জল দিয়ে যাচ্ছে, যাতে চা বা কফি যে যেটা খেতে পছন্দ করবে সেটা যাতে তারা করে খেতে পারে। আর ট্রেন আমাদের একদম রাইট টাইমে আছে। হাওড়ার টাইম আছে 8:30টার সময়তে। তো যেরকম যাচ্ছে তাতে মনেই হচ্ছে একদম রাইট টাইমেই পৌঁছাবে। তো আমাদের পুরী সফর এখানেই শেষ হবে। খুবই ভালো আমরা ঘুরেছি। আর আগেই বলেছি, বন্দে ভারতের পুরো ডিটেল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তো দিয়ে দেবই। এছাড়াও যদি তোমরা চাও তাহলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেখানে তোমরা পুরী ট্যুর এর আগের বারও পেয়ে যাবে, সেখানে থেকে দেখে নিতে পারো। অবশেষে বাড়ি চলে এসেছি। আর আমাদের ট্রেন একদম রাইট টাইমে ছিল। পুরী ট্যুর আমাদের সত্যি খুব ভালো হয়েছে। আগের বারও ভালো হয়েছিল, কিন্তু যেহেতু পায়ের আমার একটা সমস্যা, ওখানে গিয়ে পড়ে গিয়েছিলাম, তো সেই জন্য ওই জায়গাটাকুই একটুখানি প্রবলেম হয়েছিল ফেরার টাইমটা। বাট এবার পুরী ট্যুরটা মানে সত্যি খুব ভালো হয়েছে। আর যে কারণে আমি এই ভিডিওটার মানে এই বাড়ি এসে ভিডিওটা করছি, সেটা হলো তোমাদেরকে বলেছিলাম যে কি কি কিনেছি সেটা দেখাবো। তো আমি তো পার্ট বাই পার্ট প্রত্যেকটাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। প্রত্যেকটা জিনিসের ওপর ডিটেল ভিডিও চাও। কিছু কিছু জিনিস যেমন এবার ডিটেলটা দিইনি আমি, যেমন বন্দে ভারত যে ট্রেনে করে আমরা আসলাম।
আগের ভিডিওতে মানে আগের বার যখন গিয়েছিলাম সমস্তটা দেখিয়ে দিয়েছি। ভিডিও লিঙ্কও তো দিয়ে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। এছাড়াও তোমরা আমার প্লেলিস্টে গিয়ে কিন্তু ওখানে তোমরা দেখলেই সমস্ত কিছু পেয়ে যাবে। আর হোটেল সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যাওয়া সমস্তটা। আর ওখানে কি কি ঘোরার জায়গা বা এভরিথিং মানে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি এই যে জিনিসগুলো যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিই। খুব একটা বেশি জিনিস কিনিনি, খুবই অল্প কিনেছি, সেটা আমি আগেও বলেছি, যখন কিনতে গিয়েছিলাম তখনও তোমাদেরকে বলেছিলাম। তবে প্রথম দেখাবো হচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ। আমরা বাড়ি নিয়ে এসেছি, তোমাদেরকে জানিয়েছিলাম যে আমরা শুকনো প্রসাদ নিয়েছিলাম যাতে আমরা বাড়ি নিয়ে আসতে পারি। সেই প্রসাদে কি কি আছে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করব, তারপরে কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে একটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা আগের ভিডিওগুলো এখনও দেখোনি তারা প্লিজ দেখে নিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে তাহলে একটু সবার সাথে শেয়ার করো এই ভিডিওটা। নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে এরপরে আরও যে ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। তো চলো দেখে নেওয়া যায় কী কী কিনেছি। প্রথমেই আমি জগন্নাথ দেবের প্রসাদ দিয়ে শুরু করলাম। এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের প্রসাদ। আমরা পুজো দিয়েছিলাম, শুকনো প্রসাদ নিয়েছিলাম যাতে করে আমরা বাড়ি নিয়ে আসতে পারি। আর তার সাথে মহাপ্রসাদ তো থাকেই। আর কি কি কিনেছি সেগুলো একবার দেখিয়ে দিই। এই যে ছোট্ট ম্যাগনেটটা নেওয়া আছে, এই ম্যাগনেটটা নিয়েছি। এছাড়াও নিয়েছি আর একটা বড় ম্যাগনেট, সেটা হচ্ছে এটা অনেকটাই বড়, আর ওইটা হচ্ছে ছোট সাইজ, যেটা নর্মালি ওটাই সাধারণত আমরা আর কি ইউজ করি। আর তারপরে নিয়েছি এই মন্দিরটা। আর এখানে আমরা না মার্কেট থেকে নিয়েছি, কোনো বীচের দোকান থেকে না, সেটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছিলাম আমি কোন দোকান থেকে নিয়েছি। তার সাথে সাথে এটা আমার ভীষণ ভালো লাগলো, জগন্নাথ দেব মানে এই শোপিসটা। তো এটা আমি নিয়েছি বাড়িতে রাখবো বলে। আর তার সাথে সাথে এই জিনিসটা নেওয়া আছে, দেখে ভীষণই ভালো লাগলো, তাই এটা নিয়েছি। প্রত্যেকটা জিনিসই খুব পছন্দ করে আমি নিয়েছি। আর লাস্ট হচ্ছে এটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।